ছাত্রলীগ শিবিরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই নির্বাচন। শিবিরে অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের ছত্রছায়া ছিল, এরা একজন সেক্রেটারি, তার নামে অভিযোগ আছে যে সে তো ছাত্রলীগই করত। এইখানে নির্বাচনটা যে 100% সুষ্ঠু হয়েছে এটা বলার মতো সময় এখনো হয়নি। ডাকসু নির্বাচনকে সারা বাংলাদেশের মানুষ খুবই গুরুত্ব সহকারে দেখত এবং এখনও দেখে আসছে, কিন্তু আমরা বিভিন্ন ঘটনা প্রেক্ষাপটে আমরা যেটা দেখি, দেখেন আমানুল্লাহ আমান ভাইও একসময় ডাকসু ভিপি হয়েছে, আরও অনেক ব্যক্তি হয়েছে, কিন্তু তারপরে যে নির্বাচনগুলো হলো, কারণ শেখ হাসিনা সরকারের সময় যে নির্বাচন হলো আমরা সবাই জানি এটা সুষ্ঠু নির্বাচন হয়। কারণ ঢাকা ইউনিভার্সিটিতে আপনি চুরি চামারি করবেন সেটা জনগণ মেনে নেবেন, সেটা তো ঠিক না। যেমন এইবার হয়েছে, আমাদের কাছে মনে হয়েছে এটা নিয়ে এখনও গবেষণা হয় নাই, আমাদের দল এই ব্যাপারে এখন কোনো কমেন্ট করে নাই, আমি দায়িত্বশীল ব্যক্তি না। তারপর আমার কাছে মনে হয় যে এইখানে নির্বাচনটা যে 100% সুষ্ঠু হয়েছে এটা বলার মতো সময় এখনো হয়নি। অনেকে বলছে যে এই যেসব শিবিরে অনেক নেতাকর্মী একসময় ছাত্রলীগের ছত্রছায়া ছিল, এরা একজন সেক্রেটারি, তার নামে অভিযোগ আছে যে সে তো ছাত্রলীগই করত, তাকে এখন ক্যান্ডিডেট করা হয়েছে। তার মানে কি ছাত্রলীগ শিবিরের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই নির্বাচনে। এখন দেখেন ভোট কিন্তু দলীয় ভোট খুব বেশি সংগঠনে নাই, ছাত্র দলে আছে, ছাত্রলীগের ছিল, শিবিরের ছিল। এখন দুইটা সংগঠন যদি একটা হয়ে নেপথ্যে নির্বাচনে নামে তো সেই নির্বাচনে বিজয়ী হওয়া কিন্তু অনেক কঠিন। আরও অভিযোগ আছে, অনেকে ভোট দিয়ে দেখে যে তার নামে ভোট হয়ে গেছে, তাকে স্পেশালভাবে ভোট হয়ে গেছে, এইসব অভিযোগ হয়েছে। অতএব আমি সরাসরি কমেন্ট করতে চাই না এই নির্বাচন আমরা মানি না, এই নির্বাচন সুষ্ঠু হয়নি, এরকম কিছু বলতে চাই না। কিন্তু এই নির্বাচন নিয়ে প্রশ্ন আছে যে নির্বাচনটা আসলে সত্যিকার অর্থে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা যেরকম চেয়েছিল সেরকম উৎসবমুখ পরিবেশে নির্বাচন শুরু হয়েছে। পরে কাহিনীটা আমার কাছে মনে হয় যে সেই উৎসবটা আর থাকে না। কারণ একটা হয় কি, যখন 100% সুষ্ঠু হয়, বিরোধী পক্ষ যারা পরাজিত হয় তারা কিন্তু সেই নির্বাচন মেনে নেয়। যখনই মেনে নেয় না, যখন দেখবেন বিচার এক পক্ষ মানে না, তখন মনে করবে বিচারটা 100% সুষ্ঠু হয় না। আমারও এরকম কমেন্ট করতে চাই যে এই নির্বাচনের প্রশ্ন আছে কী হয়েছে, এটা দল আরও যাচাই বাছাই করে আরও গবেষণা করে হয়তো সন্ধ্যায় এটা উত্তর দেবে। আমি আমার জায়গা থেকে বললাম যে আমার এই নির্বাচনে অনেক প্রশ্ন আছে, আমি আসলে এই মুহূর্তে স্পষ্ট করে কোনো কমেন্ট করতে চাচ্ছি না।